নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রোভাইড করবো 27 থেকে 30 এপ্রিল 2025-এর ত্রিপুরা এবং নর্থ ইস্টের সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলো তোমাদের যে কোনো রকমের এক্সামে থাকতে পারে। ভিডিও ভালো লাগলে অবশ্যই নিজের প্রিয় বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবে, আর যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবে। প্রথম কোশ্চেনটা, রিসেন্টলি হুইচ অফ দ্য ফলোয়িং প্রফেসর ফ্রম ত্রিপুরা হ্যাজ বিন কনফার্ড উইথ পদ্মশ্রী অ্যাওয়ার্ড? ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের কোশ্চেন পেপারে 100% থাকবে। সম্প্রতি ত্রিপুরায় কোন অধ্যাপককে পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হয়েছে? আনসারটা হবে অপশান এ, প্রফেসর অরুণোদয় সাহা। এখান থেকে তোমরা ওনার ডিটেলসটা দেখে নিতে পারো, ইংলিশেও দেওয়া আছে, বাংলায় দেওয়া আছে, তোমরা পড়ে নিতে পারবে। ঠিক আছে, কোথায় দেওয়া হয়েছে পদ্মশ্রী দেওয়া হয়েছে রাষ্ট্রপতি ভবনে। কে দিয়েছে যদি কোনো কারণবশত কোশ্চেন করা হয়, তাহলে আমাদের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু প্রদান করেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হোয়ার ওয়াজ নর্থ ইস্টার্ন অ্যান্ড ইস্টার্ন স্টেট পাওয়ার মিনিস্টার্স কনফারেন্স হেল্ড অন 26 এপ্রিল 2025? বন্ধুরা, 26 এপ্রিল 2025 তারিখে উত্তর পূর্ব এবং পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির বিদ্যুৎ মন্ত্রীদের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আনসারটা হবে গ্যাংটক, সিকিমে। এখান থেকে তোমরা ডিটেলসটা পড়ে নেবে, ইংলিশও আছে, বাংলায়ও আছে। ঠিক আছে, আর এখানে মেন যে চিফ গেস্ট হিসেবে ছিলেন মনোহরলাল খট্টর, কেন্দ্রীয় মন্ত্রী। ঠিক আছে, এখান থেকে তোমরা দেখে নেবে। এই হচ্ছে একটা ছবি ওই কনফারেন্সের। সেখানে কেউ উপস্থিত ছিলেন যদি জিজ্ঞেস করে, তাহলে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ সেখানে উপস্থিত ছিলেন। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি শিজা হসপিটালস অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট প্রাইভেট লিমিটেড ইম্ফল organized a one-day free pediatric heart screening camp in collaboration with which of the following hospital of Tripura? বন্ধুরা, সম্প্রতি ইম্ফল হচ্ছে মণিপুরের রাজধানী, ইম্ফলের সিজা হাসপাতাল এবং গবেষণা ইনস্টিটিউট প্রাইভেট লিমিটেড ত্রিপুরার কোন হাসপাতালের সহযোগিতায় একদিনের বিনামূল্যে পেডিয়াট্রিক হার্ট স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করেছে? আনসারটা হবে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল, যেটাকে শর্ট ফর্মে আমরা IGM হসপিটাল বলে থাকি। ঠিক আছে, তো বিষয়টা পুরোটা পড়ে রাখবে। উল্টোও হতে পারে যে IGM হসপিটাল কোন স্বাস্থ্য ইউনিট বা কোন ইনস্টিটিউশনের সহযোগিতা একদিনের এই পেডিয়াট্রিক্স হার্ট স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করেছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হোয়ার ওয়াজ 5th biennial conference of ত্রিপুরা গ্র্যাজুয়েট ফিশারিজ অফিসার্স অ্যাসোসিয়েশন হেল্ড অন 26 এপ্রিল 2025? বন্ধুরা, সম্প্রতি 26 এপ্রিল 2025 তারিখে ত্রিপুরার গ্র্যাজুয়েট ফিশারিজ অফিসার্স অ্যাসোসিয়েশনের 5ম দ্বিবার্ষিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আনসারটা হবে হোটেল সোনারতরী। সেখানে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী SC মিনিস্টার সুধাংশু দাস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, লালা লাজপত রায় মার্গ ইন সাউথ দিল্লি উইল বি রিনেমড আফটার হুইচ অফ দ্য ফলোয়িং বোডো লিডার্স অফ আসাম? বন্ধুরা, দক্ষিণ দিল্লির লালা লাজপত রায় মার্গের নামকরণ করা হবে আসামের কোন বড়ো নেতার নামে? আনসারটা হবে উপেন্দ্র বর্মা, অপশন এ, উপেন্দ্র ব্রহ্মা। লালা লাজপত রায় মার্গ নাম চেঞ্জ করে কী নাম রাখা হবে যদি জিজ্ঞেস করা হয়, সেটা হবে বড়ুফা উপেন্দ্র ব্রহ্মা মার্গ। এই হচ্ছে স্ট্যাচু, সেখানে একটা স্ট্যাচু উন্মোচন করা হয়েছে অমিত শাহর দ্বারা। ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ এই স্ট্যাচুটা ইনোগ্রেশন করেছেন। ইনি হচ্ছেন উপেন্দ্র ব্রহ্মা। ঠিক আছে, তো নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে খুবই একটা ইম্পর্টেন্ট পার্সোনালিটি। তিনি হচ্ছেন আসামে যে বড়ো কমিউনিটি আছে, তারা বড়ো কমিউনিটির উন্নয়নে, সার্বিক উন্নয়নে উনি অনেক কাজ করেছেন, যে কারণে ওনার এই 35তম ডেথ অ্যানিভার্সারিতে ওনার জন্য এই কাজটা করা হয়েছে। ঠিক আছে, তো তোমরা এখান থেকে দেখতে পারবে, কালো করে মোটা করে দেওয়া আছে, দেখো ওনার ইয়েটা কেন উনি এত ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে তোমরা বাংলায় দেওয়া আছে, চাইলে যদি কেউ পড়তে চাও পড়ে নিতে পারবে। নেক্সট কোশ্চেন, হোয়ার ওয়াজ কুমারী কুণ্ডু ফেয়ার হ্যাজ বিন স্টার্টেড ইন ত্রিপুরা ফ্রম 27 এপ্রিল 2025? বন্ধুরা, 27 এপ্রিল 2025 তারিখে ত্রিপুরায় কুমারী কুণ্ড মেলা কোথায় শুরু হয়েছিল? আনসারটা হবে গঙ্গাগতিপুর
মোহনপুর, যারা টিপিএসসির এক্সাম দেবে তোমাদের এই কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট। তো এখানে শুধু গঙ্গা গতিপুর, যারা টিপিএসসির এক্সাম দেবে একটু ভিতরেও এন্টার করতে হবে তোমাকে। মোহনপুরের গঙ্গা গতিপুরের সোনাই নদীর তীরে এই 3 দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছিল, ঠিক আছে। তো তোমাদেরকে কিন্তু যারা টিপিএসসির এক্সাম করবে তোমাদেরকে কিন্তু কোন নদীর তীরে এই কুমারীকুণ্ড মেলার আয়োজন করা হয়েছিল জিজ্ঞেস করতে পারে। তো সোনাই নদীর তীরে টিপিএসসি যারা এক্সাম দেবে তোমরা যতটুকু নলেজ আহরণ করে রাখতে পারো তোমাদের জন্য ততটুকুই ভালো। অনেক সময় তারা ইজি কোশ্চেনটাকেও টাফ করে দেয়। হু হ্যাজ ইনোগ্রেটেড বিজু ফেস্টিভ্যাল অ্যাট দেবনাথ ঠাকুরপাড়া খয়েরপুর বিধানসভা কনস্টিটিউয়েন্সি অন 25 এপ্রিল 2025। বন্ধুরা 25 এপ্রিল 2025 তারিখে খয়েরপুর বিধানসভা কেন্দ্রের দেবনাথ ঠাকুরপাড়ায় কে বিজু উৎসব উদ্বোধন করেছেন? একজন মিনিস্টার ইনোগ্রেশন করেছে, যে কারণে কোশ্চেন পেপারে তোমাদের জন্য কোশ্চেন করে রাখলাম। আনসারটা হবে শান্তনা চাকমা এই প্রোগ্রামটা ইনোগ্রেশন করেছেন। বিজু উৎসব চাকমা কমিউনিটির একটা খুবই গুরুত্বপূর্ণ উৎসব এবং মেন উৎসব, ঠিক আছে। তো মিনিস্টারদের যে ইনোগ্রেশন সেটা কোশ্চেন পেপারে থাকে, যে কারণে তোমাদের জন্য রাখা হয়েছে। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ত্রিপুরা স্টেট চেস অ্যাসোসিয়েশন রিসেন্টলি? বন্ধুরা সম্প্রতি ত্রিপুরা রাজ্য দাবা সমিতির সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন? আনসারটা হবে অভিজিৎ মৌলিক। এখান থেকে তোমরা ডিটেলসটা ইংলিশও আছে বাংলা আছে পড়তে পারবে। আর মিঠু দেবনাথ হয়েছে সেক্রেটারি। নতুন নির্বাচন হয়েছে, নতুন একটা 21 সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের। সেই কমিটির নতুন সেক্রেটারি এবং প্রেসিডেন্ট চুজ করা হয়েছে, তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ ওন দ্য ফার্স্ট নর্থ ইস্ট লিটল মাস্টার আন্ডার 14 ট্রফি 2025? বন্ধুরা 2025 সালে প্রথম, এটা ফার্স্ট টাইম, প্রথম নর্থ ইস্ট লিটল মাস্টার অনূর্ধ্ব 14 ট্রফি কে জিতেছে? আনসারটা হবে আসাম। আমাদের জন্য খুবই আফসোসের, আমাদের ত্রিপুরা কিন্তু ফাইনালে গেছিলো, ঠিক আছে। ত্রিপুরা ট্রফিটা জিততে পারেনি, 47 রানে পরাজিত হয়েছে। ত্রিপুরাকে 47 রানে পরাজিত করে আসাম এই ট্রফিটা জিতেছে। এবার যদি তোমাকে জিজ্ঞেস করা হয় এই নর্থ ইস্ট লিটল মাস্টার ট্রফির ফাইনাল বা সেটা কোথায় আয়োজন করা হয়েছিল, তাহলে ACA ক্রিকেট একাডেমি গ্রাউন্ড ইন ফুলুং, গুয়াহাটি, ঠিক আছে। এখান থেকে তোমরা দেখতে পারো। বন্ধুরা আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে। আর আগামী দিনে আরও ত্রিপুরার ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এবং জব নোটিফিকেশনের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। ভালো থাকবে সবাই, সবার জন্য শুভকামনা।